গান বাজনা তো দূরের কথা। আপনার মোবাইল থেকে আপনি স্পিকারটা ফেলে দিয়েন। পড়ছেন? হ্যাঁ? না ভাই, তা কি করছিলেন এতক্ষণ ধরে? খানা খাইছেন আর ঘুরছেন? অন্য একটা কাজ করছি ভাই, এজন্য। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? জি আলহামদুলিল্লাহ। বিল্লি পালা শুরু করছেন কবে হুজুর আবার? আমার বিড়ালে যে ডিস্টার্ব করছে। আর দেখেন আবার আবু হুরায়রার নাম না এসে যায় আবার। ওর আসলে তো আলহামদুলিল্লাহ ভালো। কি করা যাবে, 6 বছর 7 বছর থেকে এরা আছি, বিড়াল আমার সাথেই আছে। ও আচ্ছা আচ্ছা। না মাদ্রাসায় বেশিরভাগ বিড়াল থেকেই যায়, মাদ্রাসায় মসজিদে ভালো ভালো জায়গায় থাকে বিড়ালগুলো। আর খাওয়ার সময় উপস্থিত হবেই। ওরা কিন্তু পায়খানা করে বাহিরে, কিন্তু প্রস্রাব করে বিছানায়। এটা আবার পেশাব মিশাব করে দেয় না তো বিছানাতে? না, ঘরে রাখি না তো, ও বাইরেই থাকে। এটা খাওয়া হয়ে যাবে, কোথায় এখন চলে যাবে, ফের আবার আসবে। যখন আমরা থাকবো তখন, কিন্তু ঘরে রাখি না, জি বিছানায় জি রাখি না। জি হুজুর। আপনারা পড়ালেখা করছেন তো? জি হুজুর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আরো খাবি? এ তামজিদ ভাই, তামজিদ ভাই, জি ভাইয়া, ভালো আছেন আপনি? জি শুনলাম নাকি কক্সবাজারকে মিয়ানমারে ঢুকাই দেবে বলে। হইতে পারে, আপনি তো মিয়ানমারের ব্যক্তি হয়ে যাবেন গা। সমস্যা নাই। আমি যে কোনো দেশের কোনো অসুবিধা নেই, আল্লাহর বান্দা হইলে হয়েছে। মিয়ানমারে তো বৌদ্ধ ধর্ম, আপনার তো লাস্টে বৌদ্ধ ধর্ম টেনে নিয়ে যাবে। এত আজগবি কথাগুলো কোথায় শুনুন আপনি? মিয়ানমারে সব বৌদ্ধ ধর্ম চলে না মিয়ানমারে। হয়েছে দাও বাকি কালকে। হ্যাঁ, বুঝি নাই। মিয়ানমার তো পুরো সরকারি ধর্ম তো হচ্ছে বৌদ্ধ। এমনি বলতেছে আর কি ওগুলা। এখনো মিয়ানমারের যে এই কয়েকটা গ্রুপ আছে, ওনার মধ্যে যুদ্ধ চলতেছে। মিয়ানমারের অস্তিত্ব নিয়ে এখন প্রশ্নবিদ্ধ আছে, এখানে আবার বাংলাদেশ নিয়ে টানাটানি করতেছে না। তাহলে কথাটা সঠিকই কইছে না?
হ্যাঁ গত সপ্তাহের ক্লাসের ইয়েটা কি দিছিল? গত সপ্তাহে ক্লাস পড়াচ্ছে চতুর্থ পাঠ। এক সপ্তাহ পরে খবর নিচ্ছেন, তার মানে সারা সপ্তাহ আপনি বই খুলেনই নাই না আমার মতন। হ্যাঁ খুলি না তো, যে দিনে পড়া সেদিন একটু দেখি আর কি। তা মাগরিবের সময় খুলবেন, মাগরিবের সময় থেকে ঈশা পর্যন্ত পড়লেও তো পড়া হয়। হ্যাঁ মাগরিবের সময় খুললে তো পড়া হয়, খুলতে তো পারি না। আচ্ছা, আমাকে গাড়ি ভাড়া দিন, আমি গিয়ে খুলে দিয়ে আসুন। ঠিক আছে, ফাটাই দিচ্ছি বা গাড়ি ভাড়া আপনাকে। ডাক্তার সাহেব জোহরের পরে দেখি ফোন দিয়েছে, তাড়াতাড়ি তারপর আরো কিছু জিজ্ঞাসা করার জন্য। ডাক্তার সাহেব ভালো মেহনত করছে দেখছি। আচ্ছা, এখন একটু মজাকরা করেন তামজিদ ভাই। পড়েন না যখন, এখন একটু পড়ে নেন, পড়েন, আপনার পড়াটা শুনি। আপনি পড়েন না? মুফতি সাহেব, আপনি তো পড়া হয়েছে আপনার। মুফতি সাহেব, জি। এ যে কালা, কালা না কলা। এটি কি ও কলা, এটি কি ফালার ওজনে? সে বললো এটা ফাল আর ওজনে। হ্যাঁ তাহলে কি এটা হুয়া জমির এখানে? হ্যাঁ, হুয়া জমির। তাহলে এই হুয়া জমির কি উজ্জ্ব থাকবি? তো উজ্জ্ব না তো কি একটা প্রকাশ্য আছে, দেখেন না উজ্জ্ব রয়েছে। আর এই যে ফালু, ফালু। ওয়া 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 এটা ওয়া জমির। হ্যাঁ এটা 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 কি প্রকাশ্যে থাকবি না? হ্যাঁ, এটা প্রকাশ্য। তাহলে যে ফালা এদে এই এইডি ইসহাব বু ইজহাবু। ইজহাবু ইজহাবু। এটা 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 কোন জমির আছে এখানে? এটা ওয়াও জমির। এটা কোন কোন সিগা? ইজহাবু ইজহাবু হচ্ছে এই যে ওয়াহিদ মুজাক্কর, এই জমা মুজাক্কর গয়ব। এটা বস 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 কোনটা? বস হচ্ছে আমর না ফেলা আমর। এই আমর, আমর। এই যাবো হচ্ছে জমা মুজাক্কর হাজির, আমরের সিগা। ঠিক আছে তো? ঠিক আছে। এই যে ফালু ফা, জমা মুজাক্কর আমরটা বলেন না, আমরটা পড়েন দেখি, আমরের গর্দানটা পড়েন। ইফআলি ফালা ইফআলু পড়েন নাই? ইফআলি ইফআলা ইফআলনা। আবার কোড ওই পাবনা, আর কিছু? এই পাবনারা কই যায়? লাইনে থাকে, কথা শুনতে পায় না নাকি? হ্যাঁ, মুফতি সাহেব কি যেন বলছিলেন ওটা আমরের? আমরের জমা মুজাক্কর হাজির। এটা পুরা বহসটা কি? মাজহুলের না মারুফের? মারুফ, মারুফ। মারুফ। হুম। আর মাজহুলের পাইছি পাইছি পাইছি। ইফালু ইফালা ইফালা, তারপর ইফালু, তারপর আলি
ইফআলা, ডক্টর সাহেব আলনা, শেয়ার করেন। ইফআলনা, হ্যাঁ এই যে ইফআল ইফআলা ইফআলু এই ইফআল ইফআলা ইফআলনা। মারুফের এই ছয়টা না, জি, 6টা আছে না মারুফের? আপনি যদি না কোন তাহলে আমি কি করে কই যে আছে, কই জিজ্ঞেস হতে হবে ভাই আমার উপরে কি 6টা এটা জিজ্ঞেস করেন তবে তো কোনো হ্যাঁ পাই। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন। কোন করে নিতে হুজুর, শুধু আপনি হুকুম দিলেই মেশিন গান চালাই দিব। আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন সবাই, দেখা যাচ্ছে কিনা দেখেন তো সবাই। জি দেখা যাচ্ছে। কিতাব বের করে ফেলি সবাই তাহলে। প্রথম থেকে রিভাইজ দিবেন আজকে? জি না পড়ার নেন। রিভাইজ একবার দেওয়া যায় তো, বেশিক্ষণ তো সময় লাগবে না। হুজুর সামনে কিন্তু রমজান মাস, হ্যাঁ রমজান মাসে ক্লাস ভালো হবে না আমার ওই সময়টা খেয়াল, রমজান মাসে রিভাইজ চালালেন একটু বেশি। আর এছাড়া কারণ রমজান মাসে আমি তো ক্লাসে ঢুকতে পারবো না। না, আমার মনে হয় কি মুফতি সাহেব, আমার মনে হয় হুজুর পড়া আগায় নিয়ে যাক, দরকার হলে এই বইটা দুইবারে শেষ করা যাবে নি। না রমজান মাসে হুজুর রিভাইজ দেন, আমার খেলা আর তো আপনি এক সপ্তাহ মাত্র পাবেন, আর সপ্তাহ হবে পাবেন না, না। এটা আপনাদের মুখস্থ করা লাগবে তো, এটা তো মুখস্থ ছাড়া বুঝবেন না। আমিল আছে তো এর সাথে, এর সাথে সরে মেয়াতে আমেল আছে, আবার এটা শেষ করে বা সরে মেয়াতে আমল চালাইতে হবে, আবার এটা আবার মুখস্থ করতে হবে আপনাদের। আজকে যে পড়াটা আছে চতুর্থ পাঠ, এই চতুর্থ পাঠ এবং পঞ্চম পাঠ এটা পুরোটাই মুখস্থ লাগবে। চতুর্থ পাঠটা বাদ দিলাম, কিন্তু পঞ্চম পাঠটা এটা মুখস্থ ছাড়া কিছুই না, পুরাটাই মুখস্থ করতে হবে। আচ্ছা এই যে এখান থেকে কেউ বলেন, সহজ, প্রথম থেকে রিভাইজ দিলে সময় লাগবে না, তাড়াতাড়ি বলে ফেলান একজন, ঝটপট করে বলতে পারবেন কি? প্রথম পাঠ প্রথম পাঠ থেকে ঝটপট করে বলতে হবে। আপনি রাখেন অন্যজন বলেন। আর কি আর ঝটপট করে বলার মতো কে? হুজুর আমি মুখস্থ বলে দিচ্ছি হুজুর। অন্যরা নাই কেউ? অন্য কেউ আকমাল ভাই আছে না আলিরাজ ভাই, এদেরকে বলেন। ডাক্তার সাহেব বলতে বলতে ফাঁসি মারসি বলবো, অনেক দেরি হবে। হায় হায়, ডাক্তার সাহেব তো সাহস করে বলতে গেল। আচ্ছা ডাক্তার সাহেব প্রথম পাঠটা বলেন আপনি। আচ্ছা, প্রথম পাঠ হচ্ছে শব্দের পরিচয় প্রকারভেদ। দ্রুত বলে যান। আচ্ছা, আরবি ভাষার অর্থ মানে ব্যবহৃত অর্থবোধক শব্দটা দুই প্রকারের, এটা হচ্ছে একক শব্দ মুফরাদ, এটা হচ্ছে যৌগিক শব্দ মুরাক্কাব। আর অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের আরেকটা নাম হচ্ছে কালিম, অর্থাৎ কালেমা। কালেমা কালেমা আর কালেমা তিন প্রকার। তামজিদ ভাই আপনি লক মারেন, তামজিদ ভাই আপনি ইয়ে করেন। ইসমি, ফেল আর হচ্ছে হরফ, এই তিনটাই হচ্ছে কালেমার তিন প্রকার। আর দুইয়ের অধিক শব্দের মিলে হচ্ছে লিগা মুরাক্কাব। আর মুরাক্কাব হচ্ছে দুই প্রকার, যেটা মুরাক্কাব মফিদ আর গায়ের মফিদ। দ্বিতীয় পাঠ আরেকদিন পড়েন। আমি পড়তেছি স্যার। দ্বিতীয় পাঠ আরেকদিন পড়েন। অনুশীলনী দ্বিতীয় পাঠ পড়েন। মুরাক্কাব মুফিদের পরিচয় প্রকারভেদ। মুরাক্কাব মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা তাতে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে। মুরাক্কাব মুফিদের অপর নাম জুমলাও কালাম। জুমলায়ে খবরিয়া 2 নম্বর জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া সংবাদমূলক বাক্য, জুমলায়ে ইনশাইয়া রচনামূলক বাক্য। জুমলায়ে খবরিয়া ওই মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। মুরাক্কাব জুমলায়ে খবরিয়া দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। আরো তাড়াতাড়ি মুখ চালান, আরো তাড়াতাড়ি।
জুমলা ইসমিয়া বিশেষ্যবাচক বাক্য, জুমলা ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য। জুমলা খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলা ইসমিয়া বলে, যেমন জাইদুন আলিমুন, জাইদ জ্ঞানী। জুমলা ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদে ইলাই, মুসনাদে ইলাই যাকে মুবতাদা বলে, আর দ্বিতীয় অংশটি মুসনাদে যাকে খবর বলে। জুমলায় খবরিয়ার প্রথম অংশ ফেল হলে তাকে জুমলায় ফেলিয়া বলে, যেমন দরবা জাইদুন, জাইদ মেরেছে। জুমলায় ফেলিয়ার প্রথম অংশটি মুসনদ যাকে ফেল বলে, আর দ্বিতীয় অংশটি মুসনদ ইলাই যাকে ফাইল বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনদ ইলাই উদ্দেশ্য বলে, আর মুসনদ ইলাই সম্পর্কে যা কিছু বলা হয় তাকে মুসনদ বলে। উভয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। ইসিম মুসনাদ ও মুসনাদ ইলাই উভয়টি হতে পারে, ফাইল মুসনাদ ও মুসনাদ ইলাই কোনোটি হতে পারে না। জুমলা ইনশাইয়া, জুমলা ইনশাইয়া ওই জুমলা মুরাক্কাব মুফিদকে বলে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। জুমলা ইনশাইয়া বেশ কয়েক প্রকার, কিতাবে 10 প্রকার উল্লেখ আছে। আমর, নাহি, ইস্তিফহাম, তামান্নি, তারজি, উকুদ। আমর অর্থ নির্দেশ সূচক বাক্য, নাহি অর্থ বলতে হয় ভাইজান। আচ্ছা, অর্থ না বলতাম। বলতে থাকেন। উকুদ, নাদা, আরজ, কসম, তাআজ্জুব। নিম্নলিখিত জুমলা সমূহের মধ্যে কোনটি জুমলায়ে ইসমিয়া ও কোনটি জুমলায়ে এখানে আছে না দোয়া, মাদাহ, গম, এটা বলবেন না? ঠিকাতে আছে দোয়া, মাদাহ, গম কোনটা? অর্থ না তাহলে বললে এখানে নেদা, আরদ, কসম, তাহাজ্জুব, নিচে আরো 3টা দিয়েছে, দোয়া, মাদাহ এবং জম। আচ্ছা, তারপরে 3 নম্বর পাঠটা আরেকজন পড়েন। 3 নম্বর পাঠটা আরেকজন পড়েন দ্রুত। যে মুরাক্কাবে গয়র মুফিদের পরিচয় প্রকারভেদ। মুরাক্কাবে গয়রি মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য শেষ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে না। মুরাক্কাবে গয়রি মুফিদ 3 প্রকার: মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানা সরফ। এবং আরো দুটো আছে, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সৌতি। মুরাক্কাবে মুজাফি এটাকে বলে যে মুজাফুন ইলাইহি মিলে যেটা সংগঠিত হয় সেটাকে মুরাক্কাবে মুজাফি। আর দুটো ইসিম নিয়ে যেটা শব্দ গঠিত হয় মাঝখানে কোনো হরফ থাকে সেটাকে বলা হয় মুরাক্কাব বিনাই। আর যেটা হচ্ছে দুটো ইসিম নিয়ে যে বাক্য গঠিত হয় কিন্তু মাঝখানে কোনো হরফ লিখিত থাকে না তাকে বলা হয় মুরাক্কাবে মানা সরফ। আর যেটা মাহসুফাত মিলে যে বাক্য গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। আর যেটা একটা ইসিম আর একটা আওয়াজ নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুরাক্কাবে সাউতি। চতুর্থ পার্টটা হচ্ছে মুরাক্কাবে গয়রি মুফিদের বাক্য অংশ। মুরাক্কাবে গয়রি মুফিদ হচ্ছে বাক্যের যে কোনো অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। জেনে রাখা উচিত যে কোনো বাক্য দুটি শব্দ ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। লফজান অথবা তাকদীরন, দুটোতেই দুটো শব্দ মিলালেই প্রকাশক বা অপ্রকাশক দুটো শব্দ নিয়ে তবে বাক্য গঠিত হয়। এবার জেনে রাখা উচিত যে জুমলায় বাক্যের শব্দের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে কোনটা ইসিম ফেল হরফ, কোনটা মরফ, কোনটা মাবনি, কোনটা আমেল, কোনটা মামুল। এগুলো দেখতে পেলেই তখন কালেমার ভিতরে সম্পর্ক জানতে পারা যাবে। এতে মুসনাদ কোনটা, মুসনাদ ইলাহি কোনটা, এটাও সহজে জানা যাবে। এর ফলে বাক্যের সুস্পষ্ট সঠিক বর্ণনা জানা যাবে। মাশাআল্লাহ। আজকে শুরু হবে কয় নম্বর? 5 নম্বর, 5। নাম্বার 5, তাই না? জি। এগুলো আপনারা পড়েছেন ভালো করে, যে 4th নম্বর সবকের বিশেষ দ্রষ্টব্য 1, 2 এগুলো, যেমন এখানে দিয়েছে কি বিশেষ দ্রষ্টব্য 2 এ জেনে রাখা উচিত যে জুমলা অর্থাৎ বাক্য এর মধ্যে শব্দের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন দেখতে হবে। একটা জুমলাতে অথবা একটা বাক্যেতে একাধিক শব্দ থাকবে, 1টা 5টা, আরো কখনো বেশি কখনো কম।
সেই ক্ষেত্রে বাক্যের ওই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা বা কোন কালিমাটা ইসিম, কোন কালিমাটা ফেল, কোনটা হচ্ছে হরফ, এগুলা চেনা অত্যন্ত জরুরি। তার মধ্যে যেমন এখানে দিয়েছে 1 নম্বর ইসিম, ফেল, হরফ, এগুলো চিনতে হবে। এখন দেখা গেল একটা জুমলার মধ্যে একটা কালামের মধ্যে বা একটা জুমলা বা বাক্যের মধ্যে 10টা শব্দ আছে। 10টা শব্দই যদি আপনি চিনতে পারেন তাহলে একেই বলা হবে যে পরিপূর্ণ নামস্বরূপ বোঝা বা জানতে পারা। কারণ একটা শব্দ যদি আপনার এখানে জানা না থাকে তাহলে ওই শব্দটাই আপনার কমতি থেকে গেল। সেই ক্ষেত্রে 5টা শব্দ দিয়ে যদি একটা জুমলা হয় বা 5টা কালিমা দিয়ে একটা যদি জুমলা হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কালিমাকে আপনি চিনতে হবে। এই কালিমাগুলো কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ। তারপর 2 নম্বরে বলছে মরাব আর মাবনি। মরাব মাবনির বিষয়টা হলো যে মরাব হরফের শব্দের শেষের হরফের অবস্থা হরকত পরিবর্তন হওয়া। ভালো করে বুঝবেন, মরাব হচ্ছে কালিমার শেষের হরফের হরকত পরিবর্তন হওয়াকে মরাব বলা হয়, পরিবর্তনশীল। আর মাবনি যেটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না, এগুলো চিন্তা হবে। তার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না বা এগুলো তো চিন্তা হবে। 3 নম্বর হচ্ছে আমেল আর মামুল চেনা। কোনটা আমেল আর কোনটা মামুল, অর্থাৎ যেটার উপরে প্রতিক্রিয়া হয় সেটাকে মামুল বলা হয়, আর যে প্রক্রিয়া ঘটায় তাকে আমেল বলা হয়। এগুলো চিন্তা হবে। 4 নম্বর সেই সাথে কালিমাগুলোর সম্পর্ক পরস্পর কি, তাও জানতে হবে। এতে মসনাদ এলাহি বের করা অনেক সহজ হবে। এগুলো না মানে বাইর করতে না পারলে ওই মনে করেন যে একটা কোরআনের আয়াত পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে আলহামদুলিল্লাহি একটা শব্দ, দুটা শব্দ, আলহামদু একটা শব্দ, লিল্লাহি দুটা শব্দ, রব্বিল আরেকটা শব্দ, আলামিন আরেকটা শব্দ। তাহলে কয়েকটা শব্দ মিলে, কয়েকটা কালিমা মিলে এখানে একটা কি হয়েছে, কালাম তৈরি হয়েছে, বাক্য তৈরি হয়েছে। এগুলো প্রত্যেকটা চিন্তা হবে। এখন এগুলো যদি চিন্তা না পারেন তাহলে পরে বের করা খুব মুশকিল হয়ে যাবে। তারপরে আসেন অনুশীলন যেগুলো পড়েছিলেন, এটা তো সহজ একটা বিষয়। এবার পঞ্চম নম্বর পাঠ এটা শুরু হবে। এটা পুরোটাই মুখস্থ, এখানে মুখস্থ ছাড়া কথাই হবে না কোনো। তা আসেন দেখি আমরা এখানে কি পাচ্ছি 5ম নম্বর সবকে। খেয়াল করেন সবাই, দেখতে পাচ্ছেন কিনা? জি। তাহলে 5ম নম্বর পাঠ সবক হচ্ছে ইসিম, ফেল ও হরফের আলামত সমূহ। এগুলো অত্যন্ত জরুরি মুখস্থ করা এই 5 নম্বর সবকটা। কেননা ইসিম চিনতে হবে, ফেল চিনতে হবে, হরফ চিনতে হবে। এগুলো চিনতে হলে পরে আপনাকে মুখস্থ করতে হবে। যদি মুখস্থই না থাকে তো আপনার কখনোই চিনা সহজ হবে না, চিনতে পারবেন না। এই জন্য অবশ্যই মুখস্থ করতে হবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে প্রত্যাবর্তন করার পরে যখন তিনি ঘটনা বর্ণনা করলেন, তো কুফারে মক্কাবাসী তারা এটাকে অস্বীকার করলো আর বলল যে এটা একটা জাদু, এটা মোহাম্মদ এটা মিথ্যা বলছে, এটা হেয় প্রতিপন্ন মনে করলো। তো সেই ক্ষেত্রে তারা একটা প্রমাণ চাইলো যে আপনি যে গিয়েছেন তা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, জানালাতে কয়টা রড দেওয়া আছে মানে শিক দেওয়া আছে, এগুলো বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে শুরু করলো। তো সেই ক্ষেত্রে মনে করেন তো কেউ কোথাও ভ্রমণে গেলে বা পর্যটক কেন্দ্র ঘুরতে গেলে এগুলো গণনা করে না, দেখে এটা কত সুন্দর জায়গা,
কিন্তু কয়টা কোন জায়গাতে কি আছে এগুলো তো গুনার কোনো বিষয় না। সেভাবে তারা জিজ্ঞাসা যখন করতে লাগলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনে করেন যে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন তারা, জানালা কয়টা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে তাদেরকে উত্তর দিচ্ছেন। তো সব যখন দেওয়া শেষ উত্তর, তো পরে তখন তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন, মুহাম্মদ জাদু করেছেন। তো তারা এভাবে তারা কি করছে, অস্বীকার করছে। তো সেই ক্ষেত্রে যদি না চিনেন তাহলে কিন্তু বলতে পারবেন না যে এই ইসিমের আলামত কি। ইসিমের আলামত প্রথমে শিক্ষা দেওয়া হবে। সেই ক্ষেত্রে চিনা অত্যন্ত জরুরি যে এটা ইসিম না ফেল না হরফ। আসেন তাহলে ইসিমের আলামত 11টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে। ইসিমের আলামত 11টি কি কি, সুন্দরভাবে কিতাবে যেভাবে আছে এভাবে লিখেন, তখন ইসিমের আলামত গুলো লিখতে হবে। 10 মার্ক হুজুর। হ্যাঁ, 11টিতে 11 মার্ক পাবে ইনশাআল্লাহ, 10 মার্ক পাবে। তা দেখেন ইসিমের আলামত 11টি। 1 নম্বর, শব্দের শুরুতে আলিফ লাম, আলিফ লাম আসা। যেমন আলহামদু, আলহামদু সমস্ত প্রশংসা। তবে 1 নম্বর কি বললো যে শব্দের শুরুতে মানে কালিমার শুরুতে আলিফ আর লাম দিয়ে যুক্ত হবে। দেখেন একটা আলিফ আছে না নাই, আর একটা লাম আছে, এই দুটা কিন্তু ইসিমের আলামত। বুঝতে পারলেন? তাহলে প্রত্যেকটা শব্দ যখন আলিফ লাম আসবে শুরুতে, তা বুঝে নিতে হবে যেটা ইসিম, ফেল হওয়ার কোনো এটা সুযোগই নাই। হুজুর এটা যে কোনো শব্দ, যে কোনো হ্যাঁ, যে কোনো শব্দ, আরবি যত শব্দ আছে, যে কোনো একক তাহলে সকল মাসদার কি সেম? হ্যাঁ, এই তখন বুঝতে হবে যে এই শব্দটা হচ্ছে ইসিম। হ্যাঁ, আর ইসিম কি করে, ইসিম কখনোই কোন জামানার কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন কাল এটার অর্থ দেয় না। 1 নম্বর টিকা দেখেন, 1 নম্বর লেখা আছে এখানে, টিকাতে দেখেন, যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তাতে 3 জামানা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর একটিও পাওয়া যায় না তাকে ইসিম বলে। বুঝতে পেরেছেন? ইসিমের মধ্যে কোনো জামানা পাওয়া যাবে না, না বর্তমান, না ভবিষ্যৎ, না অতীত, কোনো জামানাই পাওয়া যাবে না। বর্তমান, ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালই ইসিমের মধ্যে পাওয়া যাবে না। যেমন সমস্ত প্রশংসা, বলেন তো এখানে কোন কাল পাওয়া গেছে কি কোনো কাল? কোনটাই পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে তাহলে আজকে আমরা একটা পেলাম ইসিমের আলামত, যে আরবি প্রত্যেকটা শব্দগুলোর শুরুতে যদি কি থাকে, আলিফ আর লাম থাকে, এটা কিন্তু সব থেকে ইসিমের আলামত হওয়ার ইম্পর্টেন্ট একটি আলামত। বুঝতে পেরেছেন কি? মানে প্রধান একটি কারণ। অনেক কারণ আছে, তার মধ্যে এই কারণটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সহজ চিনার দিক দিয়ে। আলিফ লাম থাকলে বাস এটাকে ইসিম মনে করতে হবে। তাহলে এই যে আলিফ লাম আসা মানে যুক্ত হওয়া। তাহলে আলহামদু এখানে আলিফ লাম থাকার কারণে হামদ শব্দটা এটা ইসিমে পরিণত হয়েছে। দেখেন এখানে যদি আলিফ লামকে কেটে দেওয়া হয়, হা মিম দাল, হামদ, তখন কিন্তু এটা ইসিম থাকবে না। যেমন ফেলে পরিণত, এটাকে কি করা যাবে, রূপান্তরিত করা যাবে হামিদা, সামিয়া। আপনারা একটা ওজন পড়েছেন না, তো সামিয়া হামিদা, তখন ওখানে চলে যাবে। 2 নম্বরে আছেন শব্দের শুরুতে হরফে জর। দেখেন হরফে জর যুক্ত হওয়া। হরফে জর কি কি জিনিস এটা তো আপনারা চিনেন না, তাই না? হরফে জর আসবে, হরফে জর 7টি।
এগুলো আর কয়েকটি সবকের পরে হরফে জ্বর গুলো আসবে, তখন চিনতে পারবেন যে হরফে জ্বর কি কি। তাহলে হরফে জ্বর মানে যেই হরফ শব্দের শুরুতে আসবে আর ওই শব্দের শেষে মাজরুর অর্থাৎ জের দিবে। হ্যাঁ, তাহলে দেখেন 2 নম্বর শব্দের শুরুতে হরফে জ্বর যুক্ত হওয়া, যেমন বি ঝাই দিন, বাটা এখানে হরফে জ্বর, বুঝতে পেরেছেন? খেয়াল করেন সবাই, এখানে বা হরফটা হরফে জ্বর, যেটা ঝাইদের শুরুতে আসছে, ঝাইদের শুরুতে যে বাটা আসছে এটা হরফে জ্বর। হ্যাঁ, তাহলে এই বাটা এসে এই দালের নিচে কিন্তু জেড দিয়েছে, বিঝাইদান বিঝাইদুন এগুলো কোনোটাই হবে না। কেন? তার শুরুতে হরফে জ্বর, অর্থাৎ হরফে জ্বরের আলামত হল, হরফে জ্বরের বৈশিষ্ট্য হলো যখন হরফে জ্বর কোনো শব্দের শুরুতে আসবে তখন সেই শব্দের শেষে হরফে জের হয়ে যাবে। তাহলে এখানে একটা আপনারা বুঝতে পারলেন কায়দার ক্রিয়া, এখানে এই হরফে জ্বরের ক্রিয়া কি, মানে কি কাজ করলো, সে এসে কাজ করলো কি, যে শুরুতে আসছে আর শব্দের শেষে এসে জের দিয়ে দিল। এই ডালের নিচে যে 2 জের আছে, 2 জবর 2 পেশ কোনোটাই হবে না। কেন? এখানে হরফে জ্বর আসছে। সেই ক্ষেত্রে আর নাড়া আরবি যখন পড়বেন তখন যদি কোনো শব্দের শুরুতে এরকম ভাবে বা থাকে তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বা এই হরফে জ্বরটা আসার কারণেই আপনাকে তখন এই শব্দের শেষের হরফে জের পড়তে হবে। আপনি যদি জবর পড়েন ভুল, যদি পেশ পড়েন তাও ভুল। কেন? যে হরফে জ্বরের যে আমল করেছে সেই হরফে জ্বরে এখানে আমেল, এই যে আমল করেছে সেটা হচ্ছে জের, শব্দের শেষে জের দিয়ে দিয়েছে। এই জন্য বিঝাইদিন কখনোই বিঝাইদান বিঝাইদুন এরকম হবে না। আর যদি এরকম পড়ে কেউ, তাহলে আপনি এটা তাড়াতাড়ি ভুল ধরে নেবেন যে বেটা কি পড়ে উল্টা পাল্টা। অনেক সময় হাদিস পড়বেন, দেখবেন যারা ভালোভাবে পড়তে পারে না, তো তখন আপনি এটা বুঝে নিতে পারবেন, শুনেই বুঝে নিতে পারবেন যে ভুল পড়ছে। হুজুর, এই জন্য এই হ্যাঁ হরফের জের বলতে কি দালের নিচে যে দুই জের, এটা কি হরফের জের বোঝায়? হ্যাঁ, 2 জের 1 জের কোন জেরাই হোক না কেন, হ্যাঁ জের দিবে। যেমন এখানে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে পারে তানবিন হবে না শেষে কখনোই। যেন আলহামদু আছে না এখানে 1 নম্বরে, দেখেন আলহামদু যেখানে আছে আলিফ লাম থাকলে শব্দের শেষের হরফে 2 জবর 2 জের 2 পেশ কখনোই হবে না। যদি আলিফ লাম না থাকে শুরুতে সেই ক্ষেত্রে তখন দালের উপরে থাকতো 2 জবর 2 জের 2 পেশ থাকতো। এটা আরবি একটা ব্যাকরণ। হ্যাঁ, এগুলো সবগুলো আসবে। তো এখানে যেটা বিঝাইদিন আছে, এখানে জায়েদের শুরুতে আলিফ লাম নাই। হ্যাঁ, যার কারণে এখানে 2 জবর 2 জের 2 পেশ এটা হবে। তো এখানে বা হরফে জ্বর আসার কারণে বা হরফে জ্বরের কাজ হলো শব্দের শেষে কি দিবে, জের দিবে। তো এখানে যা জাইদুন শব্দের শেষের হরফে দালে কি দিয়েছে, জের দিয়েছে, এই জন্য বিঝাইদিন। বুঝতে পারছেন কি? কিন্তু মূলত আসলে এই দুই জেরটা হয়েছে আলিফ লাম না থাকার কারণে। হ্যাঁ, এক হলো তো আলিফ লাম না থাকার কারণে 2 জবর 2 জের 2 এগুলো হবে। আর যখনই আলিফ লাম চলে আসবে তখন একটা মাইনাস হয়ে যাবে, তখন 1 জেরে 1 জবরে 1 পেশ থাকবে। বুঝতে পারলেন? আচ্ছা, এগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, এগুলোই হচ্ছে আপনাদের মূল শিক্ষা। মোটামুটি এগুলো যদি মনে রাখতে পারেন তখন ওই 2 জবর 2 জের 2 জের বা 1 জবরে 1 জের 1 পেশ, এগুলো কোন জায়গাতে 1 জবর হবে, কোন জায়গাতে 2 জবর হবে, কোন জায়গাতে 1 জের, কোন জায়গাতে 2 জের, কোন জায়গাতে 2 পেশ, কোন জায়গাতে 1 পেশ, তখন এটা মনে রাখতে পারবেন। শব্দের আলিফ শুরুতে লাম থাকলেই মনে করতে হবে যে কখনোই 2 জবর হবে না শেষে। শব্দের শুরুতে আলিফ লাম থাকলে 2 জবর হবে না। না, 2 জবর 2 জের 2 পেশ কোনোটাই হবে না, একটা তো একটা করে হবে সিঙ্গেল, তখন হরকত হবে। হ্যাঁ, তানবির হবে না। তাহলে এখানে যেমন এখানে বিঝাইদিন, এখানে যেহেতু আলিফ লাম নাই, তখন এই ক্ষেত্রে বা যেটা তার যে কাজ ছিল শব্দের শেষে 2 জের দেওয়া, তো সে 2 জের দিয়ে দিছে। যদি ফের আলিফ লাম থাকতো তখন আর 2 জের দিতে পারতো না, এখন একটা জের দিত। বুঝতে পেরেছেন? জায়েদের সাথে হুজুর,
অর্থ আমি হচ্ছে যেটা কি লিখে হ্যাঁ আমি যেটা লিখে নিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে পরে দুই জবর দুই জের দুই পেশ হবে না, শুধু এক জবর হ্যাঁ এক পেশ এক জের হবে। এক হ্যাঁ, তবে হরকত এরকম। হবে সিঙ্গেলে। আচ্ছা আচ্ছা। আর তানবিনের কথা যেটা বললেন, হ্যাঁ, আলিফ লাম না থাকলে তানবিন হবে, দুই জবর দুই জের দুই পেশ হবে। ও আচ্ছা। আচ্ছা, তারপরে আসুন 3 নম্বরে, শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া। তাহলে শব্দের শেষ অক্ষরে 3 নম্বর আলামত হচ্ছে শব্দের শেষ অক্ষরে তানবিন হবে, দুই জবর হবে অথবা দুই জের হবে অথবা দুই পেশ হবে। যদি শব্দের শেষে দুই জবর দেখা যায়, দুই জের দুই পেশ দেখা যায়, সেই ক্ষেত্রে এই শব্দটাকে বলতে হবে তানবিন। যেমন দেখেন জাইদুন, জাইদুন, এখানে কয়টা পেশ আছে? দুই পেশ আছে হুজুর। দুই পেশ আছে। কেন? যে তানবিন যদি এখানে জাইদুন কেন হলো, তাই না? যদি এখানে বলা যায় যে জাইদুন কেন হলো, জাইদিন তো হইতে পারতো বা জি জাইদান তো হইতে পারতো, তো এগুলো কেন হলো না, জাইদুন কেন হলো, তাই না? এটা একটা কারণ। তো এটা কারণ হচ্ছে যে শব্দটা স্বাভাবিক পর্যায়ে রাখলে পারে, নরমালে থাকলে পারে এই পেশ দিয়েই থাকবে। বুঝতে পারছেন কি? প্রত্যেকটা এখন জিনিসের একটা কি আছে, একটা নরমাল মোমেন্ট আছে। তো সেই নরমাল অবস্থানে যখন সে থাকবে তখন সবসময় কি থাকবে, তখন এই বিষয়ে একটা পেজ থাকবে, দুই পেজ থাকবে। আলিফ লাম যদি না থাকে তাহলে দুই পেজ থাকবে। বুঝতে পেরেছেন? তো এখন তো তানবিন, শব্দের শেষে তানবিন হওয়া, তাহলে এখানে দুই পেজ দেখা যাচ্ছে, তাহলে এটা কি তানবিন? যে দুই জবর হয় সেই ক্ষেত্রেও তানবিন। কিন্তু হুজুর বললেন যে শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে দুই জবর দুই পেশ এগুলা হবে না, কিন্তু এখানে তো আপনার এক জের এক পেশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না, দুই পেশ যে বানায় দিলেন, এইটা কোন নিয়মের মধ্যে থেকে গেল? আলিফ লাম থাকলে এক জবর এক জের এক পেশ হবে, আর আলিফ লাম না থাকলেই দুই জবর দুই জের দুই পেশ হবে। বুঝতে পারলেন? ও আলিফ লাম থাকলে দুই জবর দুই পেশ এগুলা হবে। আলিফ লাম, এই যে যেমন আলহামদু, দেখেন এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে দুই জবর দুই জের দুই পেশ হয়নি, বরং এক এক জবর এক জের এক পেশ হবে, মানে হরকত হ্যাঁ, হবে। আর আলিফ লাম না থাকলেই তখন দুই জবর দুই জের দুই পেশ হবে। বুঝছেন না? জি জি হুজুর, জি 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 বুঝতে তারপর পারছি। আবার আপনাকে বোঝাচ্ছি, যেমন এখানে কি যে আলহামদু, আলহামদুর আলিফ লাম বাদ দিয়ে দিন, তাহলে হামদুন হতো, হামদুন। বুঝতে পেরেছেন কি? জি তখন শব্দটার গঠন হতো এইভাবে, আলহামদু জায়গাতে হামদুন, হামদুন। বুঝতে পেরেছেন? জি তখন এইভাবে হতো। আর যেখানে আলিফ লাম আসার কারণে হামদু, আলহামদু হয়ে গেছে। ঠিক অন্যভাবে তার তানবিনটাও হচ্ছে ইসিম হওয়ার একটি আলামত। তানবিনটাও ইসিম হওয়ার একটি আলামত। এগুলো মুখস্থ করবেন। তানবিন আলামত কি কি, তখন ওই নাড়া আরবি পড়তে যেয়ে আপনার তখন এই ইসিমের আলামত গুলো লাগবে। হ্যাঁ, ইসিমের আলামত গুলো যখন চিনতে পারবেন তখন আপনার এটা ইরাবটা সঠিকভাবে, অর্থাৎ জবর পেশ লাগানোটা সঠিকভাবে আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপর 4 নম্বরে আসেন মুসনাদে ইলাহি। মুসনাদে ইলাহি হওয়া, যেমন হুজুর, দুই হ্যাঁ নম্বরে দুই নাম্বারটা জাহিদের সাথে বি জাহেদ, এর উচ্চারণটা আরেকবার বলে দেন তো। বি জাহিদিন, হ্যাঁ, বিজাইদিন, বিজাইদিন, হ্যাঁ। উচ্চারণটা হবে কি এটার? কিন্তু আমরা কি উচ্চারণটা বি জাহিদিন জাহিদিনই উচ্চারণ করবো না শুধু জাহিদিন উচ্চারণ করবো? না, বিজাইদিন বলতে হবে 2 নম্বরে। বিজাইদিন মানে অর্থ হবে তখন জায়েদের সাথে, তখন বা অর্থ হবে কি সাথে। সাথে। হ্যাঁ, তখন জায়েদের সাথে। আচ্ছা, তারপরে 3 নম্বর, শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, যেমন সাইদুন, এখানে তানবিন আছে। 4 নম্বর মুসনাদে ইলাহি হওয়া। মুসনাদে ইলাহি ইসিম কি হবে? ওই যে আপনারা আগে পড়ছেন না যে ইসিম
মুসনাদ মুসনাদ ইলাহি দুটাই হতে পারে। হ্যাঁ, ফেল মুসনাদ হয়, মুসনাদ ইলাহি হয় না। আর হরফ কিছুই হয় না, না মুসনাদ না মুসনাদ ইলাহি। তো এখানে কি আছে? মুসনাদে ইলাহি হবে ইসিম, যেমন জাইদুন কায়িমুন, এখানে মুসনাদ ইলাহি কোনটা বলেন তো? জাইদুন। হ্যাঁ, বাকিরা বুঝতেছে না মনে হয়। এখানে জাইদুন শব্দটা হচ্ছে কি মুসনাদে ইলাহি, মানে যার উপরে বর্তাইবে, যার উপরে আহ কাজটা বর্তাইবে, সেইটা হবে কি মুসনাদে ইলাহি। তবে জাইদুন কায়িমুন, জায়েদ কি আছে? দণ্ডায়মান, জায়েদ দণ্ডায়মান। তাহলে এটা এটা বর্তাইলো কার তার উপরে? মানে জায়েদের উপরে। তার জায়েদ মানে হুজুর দাঁড়িয়ে। ইসিম গুলা বেশিরভাগই লিগা মুস্তাদ ইলাহি হয়। হ্যাঁ, ইসিম বেশিরভাগ কেন, ইসিম মুসনাদে ইলাহি হবে, কখনো কখনো মুসনাদ হবে, তাছাড়া সর্বাবস্থায় কি হবে? মুসনাদে ইলাহি হবে। তাহলে তো হ্যাঁ, এটা তো সহজ বুঝার উপায় দিয়ে আপনার জাহিদুন কাইমুন, কাইমুন যেহেতু জাহিদ একটা হ্যাঁ, নাম, একটা ব্যক্তির নাম, সেই ক্ষেত্রে যেহেতু ব্যক্তির নাম তো ইসিম বোঝায়, এই ক্ষেত্রে আমি তো মুস্তাদ ইলাহি মানে সহজে ধরতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। হুজুর জাইদুন, এটা তো এমনি শব্দের শেষে তানবিন হওয়া সাপেক্ষে এটা একটা ইসেম, আবার হ্যাঁ, এখানে মুসনাদ ইলাইহি। একসঙ্গে কয়েকটা জড়ো হতে পারে, একসঙ্গে কয়েকটা আলামত দেখা যেতে পারে একটা শব্দের মধ্যে। এবার এখানে কি আছে? জায়দুন একটা এককভাবে তার উপরে তানবিন আছে, এটা একটা আলামত পাওয়া গেল এখানে তানবিন হওয়াটা। আবার এখানে মুসনাদে ইলাহি হয়েছে, সেক্ষেত্রে এখানে দুটো আলামত পাওয়া গেল না? হুজুর তাহলে কয়মুনটা কি সেক্ষেত্রে এখানে? এটা কি ফেল কয়মুন নাকি এখানে ইসেম? মুসনাদ হবে না, কয়মুন মুসনাদ, এটাও ইসিম, এটাও ইসিম। ছায়ের দণ্ডায়মান, যেহেতু ফেল হবে না, কেন ফেল হবে না? এখানে কোনো ফেল হলেই কোনো একটা জামানা তার মধ্যে পাওয়া যাবে, হয় ভবিষ্যৎ, না হলে বর্তমান, না হলে অতীত, কোনো কাল পাওয়া যাবে। আর যেহেতু এখানে কোনো কাল পাওয়া যায় না, সেহেতু এটা ইসিম। আর যেহেতু তানবিন আছে, সেই ক্ষেত্রে এখানে দুটাই, জায়েদও ইসিম, কয়মনও ইসিম। বুঝতে পারলেন? কয়মন এটাও ইসিম, জায়েদ দণ্ডায়মান। তো এখানে এই শব্দের মধ্যে জায়েদ হবে মুসনাদ ইলাহি, আর কয়মন হবে কি মুসনাদ। মুবতাদা প্লাস খবর, জাইদুন মুবতাদা আর কয়মুন খবর, হ্যাঁ, জুমলা ইসমিয়া। তারপর দেখেন জুমলা ইসমিয়া। 5 নম্বর হচ্ছে মুজাফ হওয়া, মুজাফ হওয়া। যেমন গোলামু জাইদিন, মোজাফ মানে আপনারা তো মোজাফ পড়লেন না, মোজাফ মোজাফ ইলাহি, মোজাফে তাওসুফি, মোজাফে মুরাক্কাবে গয়রে মাদনি সরফ। মুফিদের 3 প্রকারের এক প্রকার। হ্যাঁ, তাহলে এখানে মোজাফ, মোজাফ হওয়া, তাহলে কি হবে? ইসিমটা যদি কি হয়, মোজাফ হয়, মোজাফের আলামত যদি পাওয়া যায়, তাহলে মনে করতে হবে এটা হলো কি ইসিম। তাহলে এখানে দেখেন গোলামু জাইদিন, গোলামু জাইদিন, তাহলে জাইদের গোলাম, জাইদের গোলাম। মোজাফে ইলাহি কি হলো? মোজাফ হওয়া। তাহলে এখানে কি মোজাফ মোজাফে ইলাহি মিলে এখানে শব্দটা গঠিত হয়েছে। তাহলে গোলামু, গোলামু শব্দটা হচ্ছে মোজাফ, আর জাইদিন মোজাফে ইলাহি, মোজাফ মোজাফে ইলাহি মিলে আহ, কি হয়েছে? একটা জুমলা হয়েছে। তাহলে এখানে মোজাফে ইলাহি হওয়াটাও কি একটা ইসিমের আলামত। তাহলে গোলামও এটা কি হয়েছে? মোজাফ হয়েছে। জাইদিন তো এখানে তানবিন আছে, সেই ক্ষেত্রে। আর মোজাফ সর্বদা কি হয়? মোজাফে ইলাহি সর্বদা মাজরুর হয়, জের বিশিষ্ট হয়। এটা যেমন 3 নম্বর সবক না 5 নম্বর সবক এটা গেল না? সেক্ষেত্রে এখানে কি দেওয়া আছে? গোলামু মোজাফ হওয়ার কারণে, আর এটা মোজাফে ইলাহি সর্বদা যেহেতু মাজরুর বিশিষ্ট হয়, সেই ক্ষেত্রে এখানে মাজরুর হয়েছে। তারপরে আসেন 6 নম্বর মুসাগগর। দেখেন এই শব্দটা মুসগর না, মুসাগগর। 5 নম্বরটা আর একটু বুঝাই দিলে ভালো হইতো। 5 নম্বরটা আচ্ছা, মোজাফ মোজাফে ইলাহি মিলে এখানে
জুমলা ইসমিয়া হয়েছে, যেমন গোলামু মোজাফ আর জাইদের মোজাফে ইলাইহি। হ্যাঁ, জাইদের গোলাম, তাহলে শব্দটা যদি এরকম শব্দ যদি সম্পর্ক কায়েম হয়, মোজাফ মোজাফে ইলাইহি যদি সম্পর্ক থাকে দুই শব্দের মধ্যখানে, দুই শব্দে যদি কি হয় মোজাফ মোজাফে ইলাইহির সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে ইসিমের আলামত, এটাও একটা আলামত, সম্পর্ক হওয়াটা কি ইসিমের একটি আলামত। তাহলে এখানে গোলামু জাইদিন, জাইদের গোলাম, এরকম যদি একটা অর্থ দেয়, সম্পর্ক কায়েমের যদি একটা অর্থ আসে উঠে, সেই ক্ষেত্রে কি হবে, ইসিম, এটাকে আলামত হিসাবে, ইসিমের আলামত হিসাবে এটাকে ধরে নেওয়া হবে। যেমন গোলামু জাইদিন, জাইদের গোলাম, তো জাইদ তো এটা ইসিম, ইসমে খাসা, এটা তো আর অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে গোলাম, গোলাম শব্দটাও কি হবে এখানে ইসিম হবে। তাহলে গোলামু জাইদিন, জাইদের গোলাম, তাহলে এখানে গোলামটা হচ্ছে মোজাফ আর জাইদিনটা হচ্ছে মোজাফ ইলাহি। তাহলে মোজাফ যেহেতু হয়েছে গোলামটা, সেই ক্ষেত্রে এটা এটা কি হবে, এটা ইসিম হবে। যেহেতু এখানে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে জায়েদের সঙ্গে, সেই ক্ষেত্রে দুই শব্দের সঙ্গে যেহেতু সম্পর্ক একটা স্থাপিত হয়েছে, সেই ক্ষেত্রে এখানে গোলামটা হচ্ছে কি মোজাফ, আর মোজাফ হওয়ার কারণে এটা ইসিম। হুজুর, মানে এখানে বিষয়টা দুইটাই যদি ইসিম হয় তাহলে বুঝবো যে এটা ইসিমের আলামত। কথা বোঝা গেল না, কারো কোনো শব্দ হচ্ছে। হুজুর হুজুর এখানে বোঝাতে চাইছে, মানে উনি প্রশ্নটা ভালো করে এটা মন দিয়ে তো পড়াশোনা নেই, এই কারণে সমস্যা এটা। উনি হুজুর বোঝাতে চাইছে যে গোলামু জাইদিন মোজাফ মোজাফুন ইলাইহি, এখানে আমরা এটা বুঝবো কি হবে যে এটা ইসলিম হবে। তা গোলাম তো একজন মানুষের নামই হয়, মানুষকে তো বোঝানো হয় গোলাম, তো সেইটা তো ইসিমই থাকবে, একটা বস্তুর নামই তো হয়, তবে তো মুজাফ মুজাফুন ইলাইহি হবে। তা সেই হিসেবে তো এখানে আপনার এখানে যে বুঝে নিতে হবে আপনারা না। যদি 3 নম্বর সবক না 4 নম্বর সবক গিয়েছে যে মোরাক্কাবে ইজাফি, কয়টা হুম। এটা ধ্যান দিয়ে একটু পড়তে হয়, শুনতে হয় পড়া। দেখেন মোরাক্কাবে ইজাফি, এখানে দেখেন এই যে গোলাম ও জাইদিন, দেখেন 3 নম্বর সবকে দেখেন, এটা কয় নম্বর সবক, হ্যাঁ 3য় পাঠে গোলাম ও জাইদিন, এটা মোরাক্কাবে ইজাফি হয়েছে। হ্যাঁ, মোরাক্কাবে ইজাফির প্রথম অংশকে মোজাফ, মোজাফ বলে, প্রথম অংশকে মোজাফ আর দ্বিতীয় অংশকে মোজাফ ইলাইহি বলে। মোজাফ মোজাফ ইলাইহি সর্বদা মাজরুর, অর্থাৎ জের, জের হয়, মাজরুর মানে জের। যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। আর তাহলে এখানে যেটা বলছে সেটা কই, গোলাম ও জাইদিন মোজাফ হওয়া, তাহলে এখানে গোলাম ও জাইদিন, এটা বাক্যটা মোজাফে ইলাই, এটা মোজাফে ইজাফি, মোজাফে ইজাফি। সেক্ষেত্রে এখানে যেহেতু গোলাম তার সঙ্গে জায়েদের সম্পর্ক, বা জায়েদের সম্পর্ক গোলামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এই সম্পর্ক জুড়ে দেওয়ার কারণে এটা মোজাফ হয়েছে, গোলাম শব্দটা হয়েছে মোজাফ, আর জায়েদি হয়েছে মোজাফে ইলাহি। সম্পর্ক থাকার কারণে এই গোলামটাও ইসিম হয়েছে। এটা এখানে ইসিমটা ধরতে হবে কিভাবে, এই যে মোজাফ সম্পর্কটা থাকার কারণে এই গোলাম শব্দটাও হবে কি এখানে ইসিম। তারপরে দেখেন গোলামের দিয়ে দিই মাদ্রাসা তো জাইদিন, অর্থাৎ এটাও কি তাহলে ইসলামের ক্ষেত্রে পড়তেছে? হ্যাঁ, মাদ্রাসা তো, জাইদিন মানে জাইদের মাদ্রাসা। হ্যাঁ সেখানে মাদ্রাসা তো একটা ইসিম, এই মাদ্রাসার নামবাচক না, গুণবাচক না, এই জন্য মাদ্রাসাও ইসিম হবে এখানে। আচ্ছা, মাদ্রাসাও ইসিম হবে, জায়েদও ইসিম হবে। 2 নম্বর দেখেন, তারা কয় নম্বর, 6 নম্বর, মোসাগ্গর। মোসাগ্গর অর্থাৎ ক্ষুদ্রবাচক বিশেষ্য, মানে ক্ষুদ্রবাচক, একদম নিম্ন, ছোট। 2 নম্বর টিকা দেখেন, 2 নম্বর টিকাতে বলে তাজিম সম্মান, তাহকির নিন্দা, তারপরে সাফকাত মানে আদর বোঝানোর জন্য,
কোন ইসিমকে ফুআইলুন ফুআইলুন ফুআইলিলুন ফুআইলি ফুআইলিলুন এর ওজনে গঠন করাকে তাসগীর বলে। তারপরে দেখেন, যে ইসিমকে তাসগীর করা হয় তাকে মুসাগগার বলে, যে ইসিমকে তাসগীর করা হয় না তাকে মুরাক্কাব বলে, মুকাব্বার বলে। তাহলে এখানে যেটা মুসাগগার যেটা কথা বললো, এটা হচ্ছে মুসাগগার অর্থ এখানে যেটা থেকে বোঝা গেল যে ফুআইলুন ফুআইলিলুন ছিল আগে, ফুআইলুনটা আগে, এটা তাসগীর করার আগে, তাসগীর এটা মুসাগগার করার আগে এটা কি ছিল? পরিপূর্ণ রূপ ছিল ফুআইলিলুন। পরে এটাকে এটার ওজনে রূপান্তরিত করা হয়েছে একটা লাম বাদ দিয়ে। তাহলে মুসাগগার এখানে যেমন কুরাইশিন আছে, কোরাইশন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এটা সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি কুরাইশন। হ্যাঁ, এটাকে ফুআইলুন, দেখেন ফুআইলুন কোরাইশন। তাহলে এই ফুআইলুনের ওজনে যখন মিলে যাবে তখন সেটাকে ইসিম ধরা হবে। এই ফুআইলুন, তাই এটাকে কি ধরা হবে? ফুআইলুনের ওজনে যখন চলে আসবে কোনো একটা ইসিম, সেই ক্ষেত্রে সেটাকে কি করতে হবে? সেটাকে ইসিমের আলামত হিসাবে ধরে নিতে হবে। তাছাড়া এমনিতেই এটা এককভাবে যদি আসে তখন সেটার উপরে দুই পেশ থাকবে, সেখানে চিন্তার অসুবিধা হবে না। বিশেষভাবে ইসিমের আলামত যে কয়েকটি বর্ণনা করা হলো তার মধ্যে যেগুলো আসবে বেশি ব্যবহৃত হবে, হঠাৎ আপনি মুসাগগার পাবেন, সব সময় পাবেন না, কিছু শব্দে বেশি পাবেন আলিফ লাম, হরফে জার, তানবিন, মুসনাদ ইলাহি, তারপর মুজাফ, এগুলো পাবেন বেশি। আর যে মাদ বাদ বাকি যেগুলো আসছে এখন এগুলো কম পাবেন। যেমন মুসাগগার, এই শব্দটা এর ওজনের শব্দ খুবই কম পাবেন না, ক্বচিৎ এক একটা পাবেন হয়তো। তাহলে এখানে মনে রাখার বিষয়টা হলো যে ফুআইলুন, এই ফুআইলুন শব্দটার ওজন মিলাবেন। যদি এটার সাথে কোনো শব্দের ওজন মিলে যায় তখন সেই শব্দটা ইসিম বোঝা যাবে। ফুআইলুন কোরাইশন। তারপরে আসেন 7 নম্বর মানসুব। 7 নম্বর হচ্ছে মানসুব, সম্পর্কমূলক বিশেষ্য হওয়া। যেমন বাগদাদিয়ুন, সম্পর্কমূলক বিশেষ্য কাকে বলে? 3 নম্বর টিকা দেখেন, এখান থেকে বুঝতে পারবেন। কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়ায়ে নিসবতি যোগ করলে সেই শব্দকে মানসুব বলে। এই কথাটা না বুঝতে পারলে আপনারা এটা বুঝতে পারবেন না। কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত বোঝানোর কোন জন্য কোন শব্দের শেষে ইয়া নিসবতি বলা হয়, যোগ করলেই সেই শব্দকে মানসুব বলে। তাহলে দেখেন, এই যে দেখেন মানসুব বাগদাদিয়ুন, এখানে একটা ইয়াম নিসবতি আছে। এই যে বাগদাদ আসলে কি ওটা বাগদাদ শহর, তাই না? আপনারা কি বলেন, বাগদাদিয়ুন শহর বলে না বাগদাদ শহর বলে? কই আপনারা? জি হুজুর আসি। হুজুর ওটাকে বাগদাদ বলে। আচ্ছা, তাহলে বাগদাদ বলে। তো এই বাগদাদটাকে মানে কার সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার ক্ষেত্রে যেমন কি বলা হয়, যে ইমাম বুখারী, তাই না, তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কি তেনার নাম বুখারী? তেনার নাম তো বুখারী না, কিন্তু তার সাথে কি বুখারী শব্দটাকে নিসবত করে দেওয়া হয়েছে। এখানে বাগদাদিয়ুনের সাথে ইয়া নিসবতিকে কি করা হয়েছে?
এখানে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে ইয়াই নিসবতি। তো তার মানে কোনো জায়গাতে যদি ইয়াই নিসবতি আসে সেক্ষেত্রে ওইটাকে ওই শব্দটাকে ইসিম ধরতে হবে। যেমন বাগদাদিয়ুন, বাগদাদ, সেখান থেকে বাগদাদিয়ুন। আর তার মানে বাগদাদিয়ুন এই ইয়াটা থাকার কারণে, নিসবতি থাকার কারণে যে এই শব্দটা ইয়া তখন আর কি হবে, ইয়ার ইসিম হবে। হুজুর ইয়ার উপরে যে দুই পেশ আছে এটা এইটাই কি হ্যাঁ, ইয়াই ইয়াই নিসবতি। নিসবতি বলে। হ্যাঁ, এমনি তো অটোমেটিক একটা কি আছে, তানবিন আছে। তো যখন আগে পরে আমেল থাকবে তখন আর তানবিনটা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে জবর থাকতে পারে, জের থাকতে পারে, বাগদাদিয়া, বাগদাদিয়ে, হ্যাঁ, বাগদাদ, বাগদাদিও, এরকম আসতে পারে। সেই ক্ষেত্রে তখন কি হবে, সেই ক্ষেত্রে তখন এই ইয়াই নিসবতিকে দেখে চিনতে হবে যেটা ইসিম। হ্যাঁ, বাগদাদিও, বাগদাদিয়ি যদি থাকে সেই ক্ষেত্রে তখন এই ইয়াই নিসবতি মানসুব, যেটা ইয়াই নিসবতিকে বলা হয়, এই ইয়াই নিসবতিকে দেখে চিনতে হবে এটা ইসিম। তারপরে আসেন 8 নম্বর। 8 নম্বর হচ্ছে কি মাসনা, দ্বিবচন হওয়া। যেমন রজুলানে, কোন ইসিম যদি কি দুই বচন হয়, সেই ক্ষেত্রে দ্বিবচন হওয়াটাই হচ্ছে ইসিমের একটা আলামত। হ্যাঁ, রজুলানে, তারপরে মনে করেন যে কিতাবানে, কলামানে যদি এরকম হয় তাহলে এটা কি মনে করতে হবে, এটাকে তখন ইসিম ধরে নিতে হবে। তারপর 9 নম্বর মাজমু, মাজমুউন বহু বচন। যেমন রিজালুন, তার বহু বচন যদি হয় কোন শব্দ, তো সেক্ষেত্রে এটাকে ইসিম ধরতে হবে। যেমন রিজালুন, কিতাবুন, হ্যাঁ, কুতুবুন, কিতাবুন নয়, কিতাবের জমা হচ্ছে কুতুবুন, বুঝতে পেরেছেন? কিতাবের জমা হচ্ছে কি কুতুবুন। আর রিজালুনের ওয়াহিদ কি বলেন, রজুলুন, বুঝতে পেরেছেন না? হুজুর এই উচ্চারণটা কেমন হবে, রিজালুন নিচে যে আবার জের দেওয়া আছে? হ্যাঁ, এটা জের দেওয়া আছে এই কারণে, যেটা কোন শব্দ যখন কি হয়, যখন বহু বচনে রূপান্তরিত হয় তখন এটার একটা ইয়ে আছে না, ওই যে কোন বাব থেকে, বাবে ইফাল, বাবে মুফাআলা, যে বাবগুলো আছে না, এই বাবগুলো থেকে যখন এটা হবে তখন ওই বাবের মাতাহাতে তখন এগুলোর শব্দর হবে, বাক্যে এই শব্দে রূপান্তরিত হবে। কোনটাতে যে, কোনটাতে যে জবর, বুঝতে পারছেন? বিশেষভাবে রজুলিনের জমা হয় রিজালুন, এটা বুঝলেই যথেষ্ট। বিশেষভাবে রজুলুনের বহু বচন হয়, জমা হয় রিজালুন, বুঝতে পেরেছেন? যেমন জেরের উচ্চারণটা আসবে, হ্যাঁ, এভাবে এটাকে এভাবে পড়তে হবে, এটাকে এভাবে পড়ার নিয়ম। যেমন ওই যে কিতাবুন, কিতাবুন হচ্ছে ওয়াহিদ অর্থাৎ এক বচন, তার জমা অর্থাৎ বহু বচন হচ্ছে কি কুতুবুন। তো ওইটাকে ওভাবে পড়তে হবে, যেটাকে যেভাবে পাওয়া যায় তখন ওটাকে ওইভাবে, ওটাকে কি করে নিতে হবে, ওভাবে ধরে নিতে হবে। তাহলে এখানে জমা হওয়া এটা হচ্ছে একটা ইসমের আলামত। তারপর দেখেন 10 নম্বর মৌসুফ। মৌসুফ অর্থাৎ গুণ বিশিষ্ট বিশেষ্য, যেটার মধ্যে কি বোঝাবে, কোন একটা গুণ বোঝাবে। যেমন কি আছে, যেমন যা আর রজুলুন আলিমুন, যা আর রজুলুন আলিমুন, এখানে যা আর রজুলুন আলিমুন, রজুলুন মানে এই ব্যক্তিটা কি একজন আলেম লোক এসেছেন, একজন জ্ঞানী লোক, আলেম লোক এসেছেন। তাহলে এখানে যা রজুলুন, তো রজুলুন শব্দটা তো ইসিম, আলিমুন শব্দটা ওখানে কি ইসিম, তাহলে মৌসুফ। এখানে মৌসুফ হয়েছে কোনটা, এখানে মৌসুফ হচ্ছে যা রজুলুন, এই মৌসুফ অর্থাৎ আলিমুন, এটা কি হয়েছে মৌসুফ।
মৌসুফ যে কি রজুলুন শব্দটা হচ্ছে মৌসুফ, আর এটা আলিমুন হচ্ছে কি সিফাত। আলিমুন সিফাত আর রজুলুন হচ্ছে কি আহ, কি মৌসুফ, আর আলিমুন হচ্ছে সিফাত। আর রজুলুন আর আলিমুন এটা হচ্ছে মৌসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল হয়েছে। বুঝতে পারছেন কি তারকিবটা? যা ফেলের ফাইল হয়েছে মৌসুফ সিফাত মেলে ফাইল। তাহলে এখানে মৌসুফ হওয়াটাও হচ্ছে কি ইসমের একটা আলামত। 11 নম্বর হচ্ছে না, এই হ্যাঁ মৌসুফটা তো আমরা এখানে তো বলতেছি যে যা রজুলুন আলিমুন, তো এখানে হ্যাঁ মৌসুফ আমরা বুঝবোটা কোনটা, কোন শব্দটা দেখে, মানে কোন বিষয়টুকু দেখে বুঝবো যে এই শব্দটা মৌসুফ? আচ্ছা, এটাই তো আপনাকে আগে মোটামুটি আপনার এই শব্দের অর্থ জানা লাগবে। যেমন যা রজুলুন মানে কি, আলিমুন মানে কি। এর না যদি আলিমুন মানে যা আপনার না জানা থাকে তাহলে তো আপনার ওই মৌসুফ সিফাত বাইর করা একটু কঠিন হয়ে যাবে। আর বিশেষভাবে যতটুকু পড়েছেন অতটুকুর মধ্যে তারকিবটা যদি না জানেন সেক্ষেত্রেও আপনার মৌসুফ সিফাত বাইর করা কঠিন হয়ে যাবে। নাকি আরো সেই পড়ার জন্য পরে একটু বুঝতে পারবো তখন? আরো কিছু পড়ার পরে তখন বুঝতে পারবেন। তবে এখানে যেটা বোঝাচ্ছি আপনাকে, তাহলে কিছুটা শব্দের অর্থ জানলে পরেও মৌসুফ সিফাতটা বোঝা যায়। তো রজুলুন আলিমুন, তা আলিমুনের একটা গুণ, তাই না? একজন মানুষের একটা গুণ যে এই মানুষটা আলিম বা জ্ঞানী। তো এইটা জ্ঞান, এই জন্য মৌসুফ সবসময় সিফাত মানে অর্থাৎ সিফাতকে বলা হয় কি একটা গুণ। তাহলে এখানে আলিম শব্দটা একটা গুণ হচ্ছে, কোন একজন ব্যক্তির কি হচ্ছে গুণ হচ্ছে। তাহলে রজুলুন তাহলে একজন মানুষের গুণ পাওয়া গেলে কি আলিম। এই জন্য গুণ, এই জন্য কি বলছে গুণ বিশিষ্ট বিশেষ্য, তাহলে মৌসুফ হবে। তাহলে মৌসুফ সব সময় কি হবে ইসিম হবে। তাহলে এখানে রজুলুন শব্দটি ইসিম, আলিম শব্দটিও কি এখানে ইসিম। তাহলে সিফাত মৌসুফ এখানে মিলে যা ফেলের ফাইল। আচ্ছা, তারপরে পড়তে থাকেন, হয়তো কিছুটা কম বোঝা যাচ্ছে। এগুলো আর কিছু দূর পড়লে পারে তখন এগুলো বুঝে আসবে আরো বেশি। তবে মুখস্থ করতে হবে আপনাদেরকে। 11 নম্বর হচ্ছে 11 নম্বর হচ্ছে শব্দের শেষে তায়ে মুতাহারিকা হরকত বিশিষ্ট তা হওয়া, তা যুক্ত হওয়া। যেমন দরিবাতুন, দরিবাতুন। দেখেন 11 নম্বর যেটা তায়ে মুতাহারিকা মানে শেষে যে তাটা হবে এটা কি হবে মুতাহারিকা। মুতাহারিকা মানে হরকত বিশিষ্ট তা থাকবে। যেন এখানে দুই হরকত বিশিষ্ট তা আছে, একটা গোলতা দেখেন, তার উপরে কি আছে দুটা হরকত আছে। তারা জবর জের পেশ হওয়া যদি থাকে, শেষে যদি গোলতা থাকে, আর গোলতার উপরে দুই পেশ অথবা এক জবর এক জের এক পেশ থাকে, সেই ক্ষেত্রে এটাকে কি করতে হবে, এটা ইসমের আলামত ধরে নিতে হবে। দরি বাতুন এটা হচ্ছে ইসমের একটা কি আলামত। তাই মুতাহারিকা অর্থাৎ হরকত যুক্ত তা থাকলে পারি এটা ইসমের একটি কি হবে আলামত হবে। এই 11টা হচ্ছে ইসমের আলামত। এত বিস্তারিত আপনাদের দরকার নেই, আপনারা শুধু এই যে এই নাম্বারগুলো মুখস্থ করবেন। 1 নম্বর আলিফ লাম হওয়া, 2 নম্বর হরফে জরা হওয়া, 3 নম্বর তানবিন হওয়া, 4 নম্বর মুসনাদ ইলাইহি হওয়া, 5 নম্বর মুজাফ হওয়া, 6 নম্বর মুসাদ্দার হওয়া, 7 নম্বর মানসুব হওয়া, 8 নম্বর মাসনা হওয়া, 9 নম্বর জমা হওয়া, 10 নম্বর মৌসুফ হওয়া, 11 নম্বর তাই মুতাহারিকা হওয়া। এইভাবে আপনারা মুখস্থ করবেন। বুঝতে পারছেন? আর যদি বিস্তারিত মুখস্থ করতে চান তাহলে এভাবে মুখস্থ করবেন যেভাবে আছে। 1 নম্বর আলিফ লাম হওয়া যেমন আলহামদু, 2 নম্বর হরফে জরা হওয়া যেমন বিসাইদিন, 3 নম্বর তানবিন হওয়া যেমন সাইদুন, 4 নম্বর মুসনাদ ইলাইহি হওয়া যেমন সাইদুন কায়েমুন, 5 নম্বর মুজাফ হওয়া যেমন গোলামুল সাইদিন, 6 নম্বর হচ্ছে কি মুসাদ্দার হওয়া যেমন কুরাইশুন, 7 নম্বর মানসুব হওয়া যেমন বাগদাদিয়ুন, 8 নম্বর মাসনা হওয়া যেমন রজুলানি, 9 নম্বর মাজমু হওয়া যেমন রিজালুন, 10 নম্বর মৌসুফ হওয়া যেমন জায়দুন আলিমুন, 11 নম্বর তাই মুতাহারিক হওয়া যেমন দরিবাতুন। এভাবে মুখস্থ করতে পারবেন না? বুঝছেন? জি হুজুর। আপনারা তাহলে এইভাবে মুখস্থ করবেন প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়ে। আগামী সপ্তাহে এইভাবে আপনাদের কাছে প্রত্যেকের কাছ থেকে শোনা হবে না দেখে।
ইনশাআল্লাহ। তাহলে এ পর্যন্ত আপনারা সব ভালো করে পড়েন, মুখস্থ করেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের কিতাব বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।